নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। সুদীপা ঠিকাদার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে রেসিপি নিয়ে এসেছে কাঁচকলা দিয়ে, আলু দিয়ে আর শিঙি মাছ দিয়ে পাতলা করে ঝোল। আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও বানানো শুরু করি। তো বন্ধুরা, আজকে এক রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানাবো কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, দেশি শিঙি মাছ দিয়ে পাতলা করে ঝোল। আর এখানে শিঙি মাছগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর কাঁচকলাগুলো একটা সাইজ মতন করে কেটে নিয়েছি। এখানে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে লঙ্কা মানে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আজকে একদম কম মশলা দিয়ে পাতলা করে ঝোল বানাবো। এবার লবণ হলুদ মাখিয়ে নেব। তো বন্ধুরা, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ। এবার মাখিয়ে নেব। আর দেশি মাছ দিয়ে কিন্তু যে কোনো সবজির সাথে তোমরা তরকারি রান্না করে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর দেশি মাছের স্বাদ কিন্তু আলাদাই হয়। তো বন্ধুরা, মাছের গায়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। এই যে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছের গায়ে। তো বন্ধু, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই এবার গরম করে নেব। তো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে এবার সরষের তেল দিয়ে দেবো। এবার তেলটা নেড়ে চেড়ে গরম করে নেব। তো বন্ধুরা, তেলটাও ভালো করে গরম হয়ে গেছে, এবার লবণ হলুদ মাখানো মাছ দিয়ে দেবো। আর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। আর এক পাশ লাল 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 করে ভেজে নেব। তো বন্ধুরা, শিঙি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বন্ধুরা, একদম লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। তো বন্ধুরা, এই মাছ ভাজার তেলে এবার দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। তো বন্ধু, জিরাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা কলা আর আলু দিয়ে দেবো। এবার একটু হালকা করে ভেজে নেবো কলা আলুটা, বেশি ভাজবো না কলা আলুটা। আজকে আমি রান্নাটা একদম অন্যরকম ভাবে করবো বন্ধুরা, তোমরা এই রান্নাটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর গরম যা পড়েছে, মশলার থেকে কম মশলা দিয়ে এরকম রান্না খেতে কিন্তু খুবই ভালো লাগে। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ। এবার ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধু, কলা আর আলু ভালো করে হালকা করে ভেজে নিয়েছি, এবার বেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে দেবো। তো বন্ধুরা, হালকা ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দেবো এবার। আর একটু জল লাগবে, আর একটু দিয়ে দেবো। তো বন্ধুরা, 5 মিনিটের মতন ঢেকে রেখে দেবো, আলুটা আর কাঁচকলাটা গলে যাবে না। তো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, এবার দেখে নেব। এবার দেখে নেবো আলু আর কলাটা গলেছে না। কলাও গলে গেছে, আলুটাও গলে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো।
আর 5 মিনিট মতন ঢেকে রেখে দেবো, মাছটাও জাল হয়ে যায়। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, আবার দেখে নেবো। আলু, কাঁচকলার, মাছ ভালো করে জাল হয়ে গেছে। এবার ভেজে রাখা জিরে বেটে নিয়েছি, দিয়ে দেবো। এটা আগের থেকে ভেজে রেখে দিয়েছিলাম জিরে দিয়ে। এবার দিয়ে দেবো। বাটিটা ধুয়ে এবার জল দিয়ে দেবো। এবার মিশিয়ে দেবো। তো বন্ধুরা, আমাদের আলু, কাঁচকলা, শিঙি মাছ দিয়ে পাতলা করে ঝোলের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমাদের নতুন নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। আর 2 মিনিট মতন একটু রান্না করে নিলে হয়ে যাবে আমার রেসিপিটা বানানো। তো বন্ধুরা 2 মিনিটের মতন করে রান্না করে নিয়েছি। আমার রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর তোমরা এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার গামলায় ঢেলে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই। তো বন্ধুরা এবার গামলায় ঢেলে নেব।